নমস্কার, সুপ্রভাত আমার বন্ধুরা, যে যেখানে আছো নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবার একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে আমরা এখন তিনজন মিলে চলে যাচ্ছি আমার বড় ভাসুরপুর বাড়িতে, কলকাতায়। তো দেখো, স্টেশনে নেমে পড়েছি। তো ভিডিওটা কিন্তু আজকে আমি এই স্টেশন থেকেই শুরু করলাম, তোমরা দেখতে থাকো। এই চলে যাচ্ছে আগিয়ে, আর প্রচণ্ড রোদ গরম। চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। ভালো লাগছে না, ঘুমের জন্য মনটা খারাপ হচ্ছে, একা একা আছে। চলো যা যা পরে কথা বলবো। ট্রেন থেকে নামার পর আমরা তাড়াতাড়ি টোটো পেয়ে গেছিলাম, আর এই টোটোয় বসতে ভীষণ ভালো লাগে। আর প্রচণ্ড রোদ গরম ছিল কি বলবো, তাই যাওয়া মাত্রই পিয়ালি শরবত আর মিষ্টি জল দিয়ে এখন দিদি যে পেদানি পরোটা আর মিষ্টিকে খাইয়ে দিচ্ছে পুনুর মা। আর আমরা বসবো এখনই। এই যে এদিকে রোহিতে পাপা খাচ্ছে, তাই তো পুনু? পুনু কি করছে? পুনু খাচ্ছে না, বদমাইশি করছে। পুনু খাচ্ছে না, বদমাইশি করছে। খাচ্ছে। প্রচন্ড গরম পড়েছে, তাই এই যে এসিটাও চালিয়ে দিয়েছে। এই যে কোথায় গেল, ওই জন্য চালিয়ে দিয়ে বসে বসে খাওয়া হচ্ছে। চলো খেতে বসে পড়ি, দেখি কেমন রান্না করলো আমাদের পিয়ালি। আজকে দুপুরে মেনু এঁচড়ের সবজি, মুগের ডাল, মাছের ঝাল, শাক ভাজা, চাটনি। আর এঁচড়ের সবজিটা দারুণ করেছিল পিয়ালি। আর এখন আমি একটু মেকআপ করে নিচ্ছি, মানে এমনি চুল ছাড়িয়ে মেকআপ করে নিচ্ছি, একটু বেড়াতে যাব। তো এখন চলে এসেছি গঙ্গা নদীর ধারে হাওয়া খাওয়ার জন্য, আর মা গঙ্গা দর্শন করতে। কি সুন্দর লাগছে দেখো, চারিদিকটা এত সুন্দর লাগছে কি বলবো। এদিকে আমরা বাড়ি চলে এসেছি, আর পিয়ালি নিয়ে এসেছি সবার জন্য চিকেন রোল। আর এই দেখো বাচ্চাদের একটু খাওয়াচ্ছে, আর একটু শিখিয়ে দেন। রোহিতেরও তো ভীষণ পছন্দ। আর ওইদিকে পিয়ালি সব কিছু পরিচিত মানুষরা এসেছিল, তারা গল্প করছিল একসাথে। তারপরে চপ নিয়ে আসা হয়েছিল, চা খাওয়া হয়েছিল, ভালো লাগছিল। কিন্তু আমি সেই ভিডিওগুলো আর করিনি, আমার ভীষণ লজ্জা লাগছিল ওদের সামনে ভিডিও করতে। এখন আমরা সবাই মিলে বসে একটু গল্প করছি। আর আমাদের পুনু দেখো আমাদেরকে পেয়ে ভীষণ খুশি। আর ওর যা কথা পাকু কি বলবো, এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা, তুমি শুনে হাসবে খালি। ন কাকিমা আর ন কাকু আর দাদা আমাদেরকে তো কবে আসবে করে পাগল করে দিচ্ছিল, ওই জন্য চলে এসেছি ওদের বাড়ি আর কি। আর ও ভীষণ খুশি, আমাদেরও ভালো লাগছে। আর এই যে এখানে গেঞ্জির মতো জামাগুলো দেখছি ওর দিদা ওর জন্য নিয়ে এসেছিলো, সেগুলোই দেখছিলাম আর কি। ভীষণ সফট ছিল জামা। আর আমরা যে জামাটা পুনুর জন্য নিয়ে গেছি জানো তো, এতটা বড় হয়ে গেছে, ও এখন পরতেই পারবে না। আসলে অনেক দিন পর যাই তো, বুঝতেই পারি না, নিজের আন্দাজ মতো নিয়ে যাওয়া হয়, কে ছোট হয়ে যায় কি বড় হয়ে যায় বুঝতে পারি না। তো আমরা একটু পর যাব পিয়ালির মাদের বাড়িতে, যেহেতু পিয়ালির মা এখানেই থাকে। আর ওই জন্য একটু ঘুরে আসবো, যেতে বলেছিল যাওয়ার জন্য। এই যে আমাদের পিয়ালি দিদিও রেডি হচ্ছে। আমরা পিয়ালি দিদি, পিয়ালি যা খুশি বলে ডাকি আমাদের বৌমাকে, কোনো অসুবিধা নেই। আর এর আগেও আসা হয়েছে ভাসুরপুর বাড়িতে, ভীষণ ভালো লাগে। আমরা এখন বেরিয়েছি পিয়ালির মাদের বাড়ি যাওয়ার জন্য। কোনো বলে আমাদের কি সুন্দর ড্যান্স করছে দেখেছো, খালি বলছে নগাকুমা ভিডিও করো। সোনা সবাই দেখছে ইউটিউবে, সবাই
সবাই দেখবে আমাদের পুনুকে, তাই তো? ইউটিউবার হয়ে গেছে? হ্যাঁ, ইউটিউবার হয়ে গেছে। কখন? তোকে বলবো। আমাদের পুনু সোনার অনেক নাচ গান হয়ে যাওয়ার পর ও দুদুর বাড়ি থেকে বেরিয়ে আমরা এখন রাস্তা দিয়ে এসেছি একটু হাঁটা চলার জন্য আর কি, যে একটু হাঁটি। আর ওদিকে আমাদের পিয়ালি চলে গেছে বাড়ি, রান্নাবাড়া করছে আর কি। আর জায়গাটা ভীষণ সুন্দর। তো এরপর আমরা বাড়ি চলে যাচ্ছি দেখো। আর রোহিতের তো ভীষণ ভালোই লাগছে। তো এই যে চলে এসেছি বাড়ি। এর আগের বারে যখন এসেছিলাম তখন এই ফ্ল্যাটটাই ছিল না, পাশের ফ্ল্যাটে ছিল। তো এখন চেঞ্জ করে এটা এসছে। এটা 2 বেডরুম হল কিচেন, অনেকটাই বড়, খুব সুন্দর। আর প্রথম যখন এসছিলাম তখন এই রুমটায় ওরা থাকতো। পিয়ালি খেতে দেয়নি বলে কাঁদছি। আহা, শুয়েছি, শীত করছে। বাবা শুতে যাচ্ছি। কোনো কিছুতেই শুতে আসবে না। 12টা বেজে গেছে না? আর পুনু কালকে সকালে স্কুল যাবে, এখনো শুচ্ছে না পুনু। আর আমরাও যাব কালকে দক্ষিণেশ্বর। সবাইকে গুড নাইট বলে দাও। বেশ, ঠিক আছে, সবাই গুড নাইট। কাকে? তো আমরা সবাই এই খাটে শুয়েছি। আর এই যে শুয়েছে নিচে। নমস্কার কর ঠাকুরকে। যেহেতু এই ঘরটাতে এসি আছে, সবাই মিলে শুয়ে পড়া হয়েছে আর কি। চলো সবাইকে গুড নাইট। গুড নাইট বল। গুড নাইট, বাই বাই ইউটিউবার।